আরে সোনা মা, তুই পারবি না। যা, তুই বাহিরে যা, আমার কাজ প্রায় শেষের পথে। এসব বলতে বলতে টুনির হাতে থাকা একটা প্লেট মাটিতে পড়ে ভেঙে যায়। প্লেট ভাঙার শব্দে মুন্নি সেখানে চলে আসে। হায় হায় রে, আমার বিয়ের উপহারের প্লেটটা ভেঙে ফেললো রে, ভেঙে ফেললো। এই বজ্জাতে, এটা কি করলি তুই শুনি? আসলে দিদি, দুদিন থেকে খাবার খাইনি, তাই শরীরটা অনেক দুর্বল। প্লেটটা হাত ফসকে পড়ে গিয়েছে, আমি তা বুঝতেই পারিনি। তুই ইচ্ছে করে ফেলে আমাকে ভুলভাল বলছিস তাই না? ভেবেছিলি আমি তোর মিথ্যে কথায় গলে যাব তাই না? আজ তোকে তো আমি এই বাড়ি থেকে তাড়িয়ে ছাড়বো। রাজুটোনা, রাজুটোনা, দেখে যাও, তোমার বোনের কাণ্ড দেখে যাও। কি হয়েছে কি এখানে মুন্নি, এভাবে ডাকছো কেন? এই দেখো, তোমার বোন কি না আমার বিয়ের উপহারের প্লেটটা ইচ্ছে করে ভেঙেছে। একে আমার আর সহ্য হচ্ছে না, তুমি এক্ষুনি একে বাড়ি থেকে তাড়িয়ে দাও বলছি। দাদা, আমাকে বিশ্বাস করো, আমি ইচ্ছে করে এমনটা করিনি। আর দাদা, আমাকে দয়া করে বাড়ি থেকে বের করে দিও না। এই বাড়ি ছাড়া আমার যাওয়ার কোনো জায়গা নেই। টুনি, আমি বেশ কয়েকদিন থেকে দেখছি তুই আর তোর মেয়ে একটা না একটা ভুল করে যাচ্ছিস। তোকে এই বাড়িতে রাখা আর সম্ভব নয়, তুই এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যা বলছি। দাদা, তোমরা ছাড়া আমাদের যে আর কেউ নেই, এমনটা করো না দাদা, দয়া করো। আমি কোনো দয়া করতে পারবো না, তুই ভালো ভালোই চলে যা, নয়তো তোকে ঘাট ধাক্কা দিয়ে তাড়িয়ে দিবই বলে দিলাম। এই বলে মা মেয়ে কাঁদতে কাঁদতে রাজটুনার বাড়ি থেকে অজানা উদ্দেশ্যে উঠতে থাকে। এভাবে বেশ কিছুক্ষণ কেটে যায়। টুনি টুকি উড়ে বনের গভীরে চলে আসে। এবার আমি কোথায় যাব, কি করব, কোথায় থাকবো এই ছোট্ট মেয়েকে নিয়ে? নিজেকে বড্ড অসহায় অসহায় লাগছে। হে বিধাতা, এত কঠিন সময়ের মধ্যে আমাকে কেন ফেললে? নিজেকে শান্ত করো, যাই কেউ নেই তার বিধাতা আছে। তুমি এভাবে ভেঙে পড়লে আমার কি হবে মা? দয়া করে নিজেকে সামলাও। ছোট্ট টুকি এভাবে মাকে সান্ত্বনা দিতে থাকে। এক পর্যায়ে টুনি শান্ত হয়ে যায়। তুই ঠিকই বলেছিস মা, যার কেউ নেই তার বিধাতা আছে। আজ থেকে আমরা এখানে থাকবো, কিন্তু থাকার জন্য তো একটা ঘর দরকার। এবার ঘর বানাবো কি দিয়ে? ওই দেখো, ওখানে কতগুলো কাদামাটি। চলো ওই কাদামাটিগুলো দিয়ে আমরা একটা ঘর বানাই। ঠিক বলেছিস রে মা, চল মাটির ঘর বানাবো। যেই কথা সেই কাজ, টনি কাদামাটি দিয়ে একটা ঘর বানাতে